ভাই রে ভাই, আসসালামু আলাইকুম। গুগল ডায়ালার এবং মেসেজ অ্যাপে এই সেটিংটা আপনার এক্ষুনি অন করা উচিত। দর্শক শ্রোতা, গুগল ডায়ালার আপনাকে বলে দিবে যখন কল আসবে, সবার ফোনেই আছে গুগল ডায়ালার প্রায়। যখন কল আসবে, যখন কোনো প্রতারক চক্র কল দিবে, অটোমেটিক আপনার ফোনে লেখা আসবে স্প্যাম কল। যখন কোনো প্রতারক চক্র আপনাকে মেসেজ দিবে, আপনাকে আগে থেকে জানাই দিবে স্প্যাম মেসেজ। আপনি কি এই সেটিংটা অন করেছেন? ভিডিওটা শেয়ার করবেন, সবার উপকারে আসবে। প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা প্রশ্ন করতে পারেন যে গুগল কিভাবে বুঝবে। প্রথম কথা এইটা, সবার ফোনে এখন গুগল ডায়ালার কেন? কারণ গুগল সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছে এবং স্প্যাম প্রোটেকশন দিতে পারছে। দর্শক শ্রোতা, যখন একটা প্রতারক একটা সিম কিনে, তখন কিন্তু তার টার্গেট আমাদের মতো না। আমরা দৈনিক কত মিনিট কথা বলে, একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, কিন্তু প্রতারক সেই নাম্বার দিয়ে বিভিন্ন মানুষের কাছে কল করবে, আপনার অতিরিক্ত কল করবে। তো সেইগুলো দিয়েই কিন্তু আসলে তারা ডিটেক্ট করবে, বা আরও অনেক তথ্য দিয়ে তারা কিন্তু ডিটেক্ট করবে। প্রতারকরা কিন্তু অনেক মানুষের কাছে মেসেজ দিবে, আমরা স্বাভাবিক মানুষ যেরকম মেসেজ আদান প্রদান করি তেমন না। এরকম অ্যাক্টিভিটি দেখেই কিন্তু, বা আপনারা রিপোর্ট করলে কোনো নাম্বারে, এরকম অ্যাক্টিভিটি দেখেই কিন্তু গুগল আসলে ধরে নিবে কোনগুলো আসলে ফ্রড কল। দর্শক শ্রোতা, দেখুন তো আপনি আপনার গুগল আপনার ডায়ালার অ্যাপ, আপনার মেসেঞ্জিং অ্যাপে এইটা করে রেখেছেন কিনা। প্রথমে আসেন, এই যে ডায়ালার অ্যাপ আমাদের সবার ফোনেই প্রায় এখন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যে লেখা আছে কলার আইডি এবং স্প্যাম, এখানে ক্লিক করবেন। আপনি কি এইটা অন করেছেন? এই দুইটা অন করেছেন? এই দুইটা এখনই অন করেন। দর্শক শ্রোতা, যখনই আপনি কল রিসিভ করবেন, গুগল এখানে বলেই দিছে, তাদের কাছে যদি মনে হয় যে না এ একটা ফ্রড কলার হতে পারে, তাহলে আপনার সামনে কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিবে। সো এই দুইটা এখনই আপনাদের অন করতে হবে। আমি আপনাদেরকে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। কল রেকর্ডিংয়ে চলে যান। আচ্ছা, আপনাকে কেউ একজন অপরিচিত মানুষজন কল দিয়ে আবল তাবল কথা শোনায় দিল, তো সেটা কিন্তু আপনি পরবর্তীতে প্রমাণও করাইতে পারবেন না। আপনাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিল, প্রমাণ করবেন কেমনে? আপনি আজকে এই সেটিংটা অন করেন। এই যে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার, এটা আপনি অলওয়েজ রেকর্ডে ক্লিক করে দেন। তাহলে কি হবে? অপরিচিত নাম্বারের কেউ কল দিলেই অটোমেটিক কল রেকর্ড হয়ে আপনার ফোনের ভিতরে থেকে যাবে, আপনার কাছে প্রমাণ থাকলো। এটা অবশ্যই অন করে দেওয়া উচিত। আর আপনার কাছে যদি মনে হয় যে নির্দিষ্ট কোনো নাম্বারের মানুষের কল আমি রেকর্ড করে রাখবো, তাহলে কিন্তু নিচে অপশন আছে, আপনি কন্ট্যাক্ট লিস্টের যে কোনো মানুষের কলটা অটোমেটিক রেকর্ড করতে পারেন, এমন অপশন কিন্তু দেওয়া আছে। ওকে, এই দুইটা অপশন আমি দেখালাম। আরও একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে ফ্লিপ টু সাইলেন্ট লেখা আছে। এই অপশনটার কাজ আমি এর আগেও দেখাইছি। এই অপশনটা আপনাকে অন করে রাখা উচিত। সাপোজ আপনি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, আপনার ফোনটা এখানে রয়েছে, আপনার কল আসছে, এখন সাইলেন্ট করতে গেলে বা কাটতে গেলে অনেকটা সময় লাগবে। আপনি জাস্ট ফোনটা এইভাবে নিচের দিকে থুয়ে দিবেন, ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই অন দিবেন। তো দর্শক শ্রোতা, এখন আসেন আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ মেসেঞ্জিং অ্যাপের ব্যাপারটা দেখাই। যে গুগল যে মেসেঞ্জার অ্যাপটা আমাদের সবার ফোনে আছে, এখানেও একটা সেটিং আপনাদের অন করে দিতে হবে। কারণ কিছু প্রতারক চক্র আপনাকে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের আবল তাবল লিঙ্ক দিতে পারে। তো সেইগুলো আসলে থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন, এটা কিন্তু গুগল আপনাদের বলে দিয়েছে, আমরা খেয়াল করি না। তো দেখেন, মেসেঞ্জিং অ্যাপে চলে যাবেন, যাওয়ার পরে প্রোফাইলের মতো আইকনে যাবেন, যাওয়ার পর এখানে চলে আসবেন যে মেসেজ সেটিংয়ে যাওয়ার পর এখানে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে এই যে লেখা আছে স্প্যাম প্রোটেকশন, এখানে ক্লিক করেন। এটা অবশ্যই অন রাখতে হবে। দেখেন তো আপনার অন আছে কিনা, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এটা অন থাকলে কি হবে? যখন কোনো বাজে লোক দেখা গেল যে হাজার মানুষের কাছে মেসেজ দিয়েছে, কোনো আবল তাবল মেসেজ, বা আপনাকেও টোপ ফালাইছে, তো সেক্ষেত্রে কিন্তু গুগল আগে অ্যালার্ট দিয়ে দিবে। মেসেজ আসলে উপরে দেখবেন লেখা থাকবে যে স্প্যাম হতে পারে এটা। তো আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি। সাপোজ ধরেন, এই যে এখানে আপনি চাপ দিয়ে আপনি এখানে দেখবেন স্প্যাম অ্যান্ড ব্লক। এই যে স্প্যাম, দেখেন আমার দুইটা মেসেজ দিয়েছিল যারা আসলে প্রকৃতপক্ষে ভুয়া। তো দেখেন, এই যে দেখেন আমার মেসেজ দিয়েছিল যে আপনি এই লিঙ্কে ঢুকেন, আপনি এইটা কিনেন, ওইটা কিনেন। এরা আসলে প্রকৃতপক্ষে ভুয়া। এই জন্য আমার এই স্প্যাম ফোল্ডারে নিয়ে এসে রেখেছে মেসেজগুলো। দেখেন, অতিরিক্ত আমার মেসেজ দেওয়া শুরু করেছিল। তো গুগলের কাছে মনে হয়েছে যে এটা স্প্যাম বা এটা বাজে হইতে পারে। তো আপনার কাছে যদি মনে হয় যে না এটা রিয়েল, তাহলে নট স্প্যাম ক্লিক করে দিলে পরবর্তী থেকে এর মেসেজগুলো কিন্তু এখানে চলে আসবে। আমার আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে এই দুইটা সেটিং আপনার অন রাখা উচিত। তো ভালো থাকবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।